কি খাচ্ছ? সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে না। ও এখন খেয়ে বলুক কেমন হয়েছে। দীক্ষা আবার আসবে সোনা। সারপ্রাইজ! দিদান চলে গেল ট্রেন স্টেশনে, আবার দিদান ফিরত এলো। মিথ্যু, তোরা রাত্রিবেলা দুজনে এসছি? তোর পাপা কই? কালকে সকালে আসবে? কালকে সকালে চলে আসতে হলে ওরে বাবা রে, বলছে হ্যাঁ 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 হ্যাঁ। মা এখন নিয়ে যাচ্ছে। মা আছে বলে ভালোই হয়েছে, মা আবার ফিরে এলো। রাত্রিরের জন্য দুপুরে অনেকটা কাবলি ছোলা বানিয়েছিলাম, সেটা আর বিরিয়ানি ছিল, অল্প একটু ইলিশ মাছ ছিল, ভাত করেছিলাম, তো ওটাই সবাই মিলে রাত্রিরে ডিনার করা হচ্ছে। প্রচুর বাজার এসেছি, ভিড় দেখুন। এই চালের দোকানে ঢুকেছে এখন, শ্রেয়াঙ্কে পাপার সাথে এসেছি। তা বাজে এরা এখন এই সবে উঠেছে, আমাদের বাজার করা হয়ে গেল। এই সবে ওঠেনি, তবে এগুলো ব্রেকফাস্ট বনি করছে, এখন সব খাওয়া দাওয়া হবে। তোর স্যার এতক্ষণ আজকে করালো গিটার? অনেক দেরি হয়েছে বাবা আজকে, রেখে দাও। পাপা মুড়ি খাবে, খেয়ে নাও। অল্প মুড়ি দিয়েছি, খাও। সিদ্দিকসা যাচ্ছে ও দাদার সাথে ড্রয়িং এ, এখানে একা একা থাকবে বলে শ্রেয়াং চলে যাচ্ছে, বলছে আমিও দাদার সাথে ড্রয়িং যাব। সাবধানে আসো, এই দিক দিয়ে চলে যাও, ধীরে ধীরে নামো। গরম, এরা সব ঘরে ঢুকে পড়েছে। কাবলি ছোলা দিয়ে এরা এখন ব্রেকফাস্ট করছে, 12টা বাজে। হ্যাঁ, ঝাল হয়েছে তো, জামাইবাবু বলছে প্রচুর ঝাল। রান্না মোটামুটি হয়ে গেছে, মটনটা হলেই হয়ে যাবে, 12টা বাজে। মটনটা দিয়ে দিই। এসে গেছে। তাহলে ম্যামের কাছে গেলে, শ্রেয়াঙ্কের ড্রয়িং ম্যামের কাছে করেছো? ও, দুষ্টুমি করোনি তো? এখন রান্না কমপ্লিট হয়নি, আর সিদ্দিকটা ছেলেকে একটু মিষ্টি আর একটু জল দিচ্ছি। মটন হয়ে গেছে, বাজে 1:45, এবার খাবে সিদ্দিকসা। খিদে পেয়ে গেছে। আজকে মটনে আলু দেয়া হয়েছে, সিদ্দিক তারা একটু ঝোল, আলু মটন এইসব ভালোবাসে, আমরা যেরকম কষা কষা, এই জন্য অল্প একটু ঝোল ঝোল হয়েছে। বোনের আবার এর থেকে প্রচুর ঝোল খায়, জানি না কি বলবে। যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, 2:30 বাজে, এবার সবাই খাবো। আর বাজারে গিয়ে দেখলাম ভেটকি মাছ নেই, ভেটকি মাছটা আনতাম, একটু ফিশ ফ্রাই খায়, এরা সবাই পছন্দ করে, কিন্তু আজকে বাজারে শুধুই ইলিশ মাছ ছিল। আমার ছেলের পছন্দ নয়, বলেছিল ওর পাপাকে করতে এই মটন, আমি করেছি, ওর মুডটা আজকে খারাপ, জানি না, ও এখন খেয়ে বলুক কেমন হয়েছে। ওর পাপা করে একদম কষা।
3:30 বাজে, খাওয়া দাওয়া এইসবে কমপ্লিট হলো। আর এখনই ঝাঁপিয়ে বৃষ্টি আসবে, পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে আকাশ, ঝাঁপিয়ে বৃষ্টি আসবে। বোনেরা একটু পরেই বেরোবে বলছে। অন্ধকার হয়ে গেছে, এ তো দেখছি লাইট জ্বালাতে হবে গো। তার জন্য ওর মশাই চকলেট এনেছে, সেমই তো চকলেট নাকি। আজকে সিদ্দিক স্যার নাচের ক্লাস ছিল না বলেই মায়ের বাড়ি আসতে পেরেছিল, না হলে আজকের দিনেও মায়ের বাড়ি আসতে পারতই না। আজকে প্রচন্ড গরম, আর এই গরমে একটু আইসক্রিম না খেলে জমে না। শ্রেয়াঙ্ক তীক্ষ্ণ চক্ষু দিয়ে দেখে যাচ্ছে যে কোন প্লেটটায় বেশি আইসক্রিম আছে, ওটাই আমি নেব। এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছে। সব এসিতে নিচে উপরে করে সব বসে আছে। কি খাচ্ছ? ভালো না? আমি খাবো না, আমি খাবো না। একটু একটু করে ওদেরকে দই দিই, একদম অল্প করে। একটু একটু খা, তিনজনে মিলে। দই দই দই। দীক্ষা আবার আসবে সোনা। বেরোতো এত তাড়াহুড়ো করে বোনেরা গেল, কিন্তু ট্রেনটা পাবে না, একদম গ্যারেন্টি। ওদের মানে নাকের ডগা দিয়ে ট্রেন চলে যাবেই, আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জাস্ট ওরা উঠেছে, ওরা ওই স্টেশনে যেতে যেতে ট্রেন চলে যাবে। কি এটা? এনেছিল মিষ্টি, দেখি খাই। ওদেরকে দাওনি একটু? না, ওদেরকে মিষ্টি দিইনি, সন্দেশ সন্দেশ সব দিইনি। বোনেরা গাড়িটা পেয়ে গেছে। ট্রেনটা আমাদের ডাসির কাছে ছিল, আমরা অনলাইন দেখছিলাম, কিন্তু যাই হোক বলছে টোটোওয়ালাটা প্রচুর তাড়াতাড়ি গাড়ি চালিয়েছে, ভালো ছিল। তো ট্রেনটা পেয়ে গেছে। যাই হোক, ওরা নালে 1 ঘন্টা আরো ওয়েট করতে হতো। আমাদের তো আমতার ট্রেন প্রচুর লেটে লেটে আসে। আর তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।